আসসালামু আলাইকুম। আযান থেকে মুয়াজ্জিন পর্ব। মুয়াজ্জিনগণ লোকদের সালাত ও সাহারির জিম্মাদার। এটা বাইহাকি প্রথম খণ্ডের 426 পৃষ্ঠা, ইরওয়াউল গালিল 1 খণ্ডের 239 পৃষ্ঠা। ইমাম, জামিন আর মুয়াজ্জিন হলো তাদের জিম্মাদার। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, তুমি ইমামদারগণকে পথ প্রদর্শন করো, ইমামগণকে পথ প্রদর্শন করো এবং মুয়াজ্জিনগণকে ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা শুনে একজন সাহাবী বললেন, এ কথা শুনিয়ে আপনি তো আমাদেরকে আযানের প্রতিযোগিতা করিয়ে লাগিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের পরে এমন যুগ আসবে যে যুগের নিকৃষ্ট শ্রেণীর মানুষরাই হবে মুয়াজ্জিন। সূত্র আহমদ, মুসনাদ, বাইহাকি, ইবনে আসাক, ইরওয়াউল গালিল 217 নং। কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। সূত্র মুয়াবিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী। মুয়াজ্জিনের আওয়াজ যত দূর যাবে তত জিন, মানুষ বা জীবজন্তু তা শ্রবণ করবে। কিয়ামতের দিন সকলেই তার পক্ষে সাক্ষ্য দিবে। বুখারী। আবু সাঈদ রহমতুল্লাহ আলাইহি বর্ণিত। আযান ও মুয়াজ্জিন পর্ব। ইমাম জিম্মাদার আর মুয়াজ্জিন আমানতদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে বলেন, হে আল্লাহ, ইমামদেরকে হেদায়েত করো আর মুয়াজ্জিনদেরকে সাফায়াত দান করো। সূত্র আহমদ, আবু দাউদ, তিরমিজি, আবু হুরায়রা থেকে বর্ণিত। যে ব্যক্তি সওয়াবের আশায় 7 বছর ধারাবাহিক আযান দেন তার জন্য দোজখ থেকে নাজাতের ঘোষণা লিপিবদ্ধ করা হয়। সূত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ। 3 ব্যক্তি জান্নাতের উঁচু স্থানে থাকবে। 1, ওই গোলাম যে আল্লাহর হক আদায় করে এবং মনিবের দায়িত্ব পালন করে। 2, মানুষের ইমামতি করে যে লোকেরাও তার প্রতি সন্তুষ্ট থাকে। 3, ওই ব্যক্তি যে দিনে রাতে 5 বার আযান দেয়। সূত্র তিরমিজি, আব্দুল্লাহ ইবনে আব্বাস। যে ব্যক্তি 12 বছর আযান দেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। প্রত্যেক আযানের জন্য 60টি নেকি লেখা হয় আর ইকামতের জন্য 30টি নেকি লেখা হয়। সূত্র ইবনে মাজাহ, আব্দুল্লাহ ইবনে উমর। আযান শেষ হওয়ার পর আল্লাহর কাছে যা চাইবে তাই দেওয়া হবে। সূত্র আবু দাউদ 524 নং। আযান পর্ব। আবদুল্লাহ বিন আব্দুর রহমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখেছি তুমি ছাগল, ভেড়া ও মরু ময়দান পছন্দ করো। সুতরাং তুমি যখন তোমার ছাগল ভেড়ার সাথে মরু ময়দানে থাকবে এবং নামাজের সময় হলে আযান দিবে, তখন যেন উচ্চ স্বরে আযান দিও, কারণ মানুষ, জিন বা যেই কেউ মুয়াজ্জিনের সামান্য শব্দও শুনতে পাবে সে তার জন্য কিয়ামতের সাক্ষ্য দিবে। সূত্র বুখারী, নাসাই, মালেক মুয়াত্তা, সুনান, ইবনে মাজাহ, মিসকাত 656 নং। একবার বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফজরের আযান আগে দিয়ে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দেন আবার গিয়ে বলতে যে, শোনো, বান্দা ঘুমিয়েছিল। এটা 2 বার বলতে, অর্থাৎ বান্দা ঘুমের সময় বুঝতে পারেনি। সূত্র আবু দাউদ, সুনান। অর্থাৎ আগে দিয়ে দিলে আযান আবার নতুন করে দিতে হবে। এটা সূত্র আউনুল মাবুদ 2 খণ্ডের 166 নং। ফজরের সালাতে আসসালাতু খায়রুম মিনান নাওম বলতে ভুলে গেলে আযানের কোনো ক্ষতি হয় না। সূত্র ফাতাওয়া ইবনে উসাইমিন 1 নং 349 পৃষ্ঠা। আযান দিতে দিতে অতি প্রয়োজনে কথা বলা দোষের নয়। বুখারী, ফাতহুল বারী, ইবনে মাজাহ 2 খণ্ডের 116 পৃষ্ঠা। আযান ও প্রথম কাতারে দাঁড়ানো কি ফজিলত রয়েছে তা যদি লোকেরা জানতো, লটারির মাধ্যমে নির্বাচন ব্যতীত এ সুযোগ লাভ করা যদি সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা লটারির মাধ্যমে হলেও এটা পাওয়ার চেষ্টা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণিত, বুখারী 615 নং, মুসলিম 1009 নং হাদিস।
মুয়াজ্জিন হবেন মুসলিম, জ্ঞান সম্পন্ন, সাবালক, নাবালকও হতে পারে পুরুষ। নারীর বৈধ নয়, দিলে শুদ্ধ হবে না। মুগনি প্রথম খণ্ডের 459। সুন্দর চরিত্র হতে হবে, যাতে তার আজান শুনে কারো বিতৃষ্ণা ঘৃণার উদ্রেক না হয়। কবিরা গুনাহকারী ফাসেক শুদ্ধ আজান হলেও মুয়াজ্জিন হবে না। মুগনি প্রথম খণ্ডের 449 পৃষ্ঠা। যথার্থ উচ্চারণ পারিশ্রমিকের বিনিময়ে আজান দেওয়া যাবে না। সাহাবী উসমান আবিল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করেন তার কওমের জন্য ইমাম নিযুক্ত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার কওমের ইমাম, তুমি ওদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তির কথা খেয়াল রেখে ইমামতি করো, আর এমন মুয়াজ্জিম রেখো যে আজান দেওয়ার বিনিময়ে কোনো বেতন নেবে না। মুসলিম, আবু দাউদ সুনান 531 নং হাদিস, তিরমিজি সুনান 209, নাসাই সুনান, ইবনে মাজা সুনান 987 নং, হাকেম মুস্তাদরেক 5-3 নং। আজানের জন্য অজু জরুরি নয়। ফাতহুল বারি ইবনে হাজার 2 খণ্ডের 135 নং, ইরওয়াউল গালিল প্রথম খণ্ডের 240 পৃষ্ঠা। ইবনে উমর উটের উপর চড়ে আজান দিতেন যাতে সবাই শুনতে পায়। বাইহাকি ইরওয়াউল গালিল আলবানি 226 নং। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন নাজ্জার গোত্রের এক মহিলার ঘরের ছাদে উঠে, কারণ তার ঘরই ছিল সেখানকার সবচেয়ে উঁচু। দাঁড়িয়ে আজান দিতে হয় সুন্নত। সূত্র ইরওয়াউল গালিল আলবানি প্রথম খণ্ডের 241 পৃষ্ঠা। কোনো সমস্যার ক্ষেত্রে বসে দেওয়া যায়। বাইহাকি প্রথম খণ্ডের 392 পৃষ্ঠা, আলবানি 225 নং হাদিস। কিবলামুখী হওয়া মুস্তাহাব। আলবানি মুসনাদে ইসহাক বিন রাহওয়াইহ। শব্দ জোর করতে 2 কানের আঙুল দেওয়া সুন্নত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করতেন। ইবনে উমর আঙুল দিতেন না। বুখারী ইবনে হাজার ফাতহুল 2 খণ্ডের 135 পৃষ্ঠা। তুমি আজানের শব্দগুলো কোনো কারণে মুয়াজ্জিন শেষ করতে না পারলে পর অন্যজন নতুন করে আজান দিবে। হাইয়া আলাস সালাহ বললে এটা ডানে মুখ ফিরাতে হবে। হাইয়া আলাল ফালাহ বললে বামে মুখ ফিরাতে হবে। সূত্র বুখারী 634, মুসলিম, আবু দাউদ সুনান 520 নং। আবু জুহাইফাহ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে এটা দেখেন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুয়াজ্জিন ছিলেন 4 জন। মদিনায় 2 জন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও 2 আমর বিন উম্মে মাকতুম কুরাইশি, তিনি অন্ধ ছিলেন। আর কুবায় ছিলেন 7। মক্কায় ছিলেন আবু মাহজুরাহ, আউস বিন মুগিরা জুমাসি। সূত্র জাদুল মাআদ ইবনে কাইজেম 1 খণ্ডের 124 নং পৃষ্ঠা। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারজি আজান শিখিয়েছেন, অর্থাৎ আল্লাহু আকবার 4 বার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার চুপে চুপে বলা। আবার বাক্যগুলো জোরে জোরে 2 বার করে বলা। সূত্র আহমাদ মুসনাদ, আবু দাউদ সুনান 500 নং, তিরমিজি সুনান, নাসাই, ইবনে মাজা সুনান